পুজোর প্রাক মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ব্লাড সান ক্লাবের প্যান্ডেল ও মূর্তি। অভিযোগের তীর বিদ্যুৎ নিগমের দিকে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগে বড়সড় অঘটন। মহালয়ার পরে বাতাসে পুজোর আমেজ, দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি চরমে, আর বুধনের আগে মা দুর্গার কাঠামো সহ পুজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কাঠ দুর্বলতার কারণে মা দুর্গার এমন অবস্থা হল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে আঘাত লাগে। পুজোর প্রাক্কালে উজান অভয়নগরস্থিত ব্লাড সান ক্লাবে ছন বাজ দিয়ে শেষ মুহূর্তে প্যান্ডেল তৈরির কাজ চলছিল। সেই সময় বুধবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর 3টি ইঞ্জিন, আর ততক্ষণে প্যান্ডেল এবং মূর্তি ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি ভয়ানক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানগুলোর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে গোটা এলাকায় তীব্র আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এবং ক্লাবের সদস্যরা অভিযোগ করেন, বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করে যাওয়ার 2 মিনিটের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এলাকাবাসী এবং ক্লাব কর্তৃপক্ষ সরাসরি কাঠগড়ায় দাঁড় করেছেন বিদ্যুৎ দপ্তরকে। কেচিং দেওয়ার জন্য 4টি লাগাত লাগে আর কি। তারপর আমরা কেচিং দিয়েছি। কেচিং দেওয়ার পরে তারপর আমি কেচিং এবং দিতাম কিছু দোকানে, মানে দোকানটা আইটাইতে দিকে আগুন ধাঁ ধাঁ করে জ্বলছে। অথচ আমি আয়া কারেন্টের লোক আর পাইছি না আর কি। কারেন্টের লোক তারা দুইজন ছিল কাজ করে দেওয়ার পরে। হ্যাঁ, কারেন্টটা মানে 2 মিনিট হয়েছে। 2 মিনিট কেচিংটা লাগানোর সময় এবার আমি খালি পার হয়েছি, তারপরে সঙ্গে সঙ্গে ধোয়া উঠতে আগুনটা কি কারেন্টের দিকে যত সম্ভব কারেন্টেই হয়েছে। সম্ভব আপনাদের বিদ্যুৎ কর্মী আছে না, ওদের কারণে দিয়ে মনে হচ্ছে আমরা বিদ্যুৎ কর্মী যারা আমরা যে চিন্তা করবো দেখবো, আমরা দেখে বলবো। আপনাদের ঠিক করে বলতে পারছি না, বিদ্যুৎ সম্ভব আমরা বলছি আর কি। আমরা ঠিক করে বলতে পারছি। অভিযোগ, দমকল বাহিনীর কর্মীরাও নাকি অনেকটা সময় পরে ঘটনাস্থলে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, পরে প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়, যার ফলে সবকিছুই পুড়িয়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী এবং ক্লাব কর্তৃপক্ষ দমকল বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। অনেক দেরি করছে, আধা ঘন্টা। আমরা কল করো, এতে আগুন লাগা অন্যদিকে দেরিতে আসার অভিযোগ অস্বীকার করল দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর এক কর্মী জানান, সম্ভবত বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিনি আরো বলেন, বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ ছেড়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার 2 মিনিটের মধ্যেই তারা ব্লাড সান ক্লাবের সম্মুখে এসে উপস্থিত হন। পাশাপাশি অতি দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনার একটা সংবাদে ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাড সান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাড সান ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাড সান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট। অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন করেছে, আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। এটা আপনারা বুঝতে পারেন। আমরা র্যাপিডলি এসেছি, র্যাপিডলি ফায়ারটা উইদিন 5 মিনিট আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি। সবাই দেখেছে পাবলিক, উইদিন 5 মিনিট আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। বিদ্যুৎ দপ্তর এবং পাবলিক সবাই হাইলি প্লিজড। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে ওদের এই সম্পর্কে আমি জানি না, তবে কেউ বলছে, পাবলিক বলছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। হয়তোবা আমার সুপিরিয়র অফিসার আছে এখানে, ওনারা ইনভেস্টিগেশন করবেন, তারপরে এটা রিপোর্ট দেবেন। এদিকে ব্লাড সান ক্লাবের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ভীষণভাবে মর্মাহত হন। মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান, প্যান্ডেল নির্মাণ চলাকালীন সতর্কতা অবলম্বন করার জন্য। পুজোর প্রাক মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে অশনি সংকেত বলে অনেকে দাবি করছেন। পাশাপাশি প্রশাসন, দমকল বাহিনী এবং বিদ্যুৎ নিগমকে আরো সতর্কতা হওয়ার ভীষণ জরুরি। এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে তাই প্রমাণ করেছে।
ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।